জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে ভাইয়া। তুমি পরীক্ষায় বসার আগে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা, একটু স্কিপ করবা না। যদি স্কিপ করো হয়তো বা তুমি চান্স পাবে না ভাইয়া। তুমি কিভাবে আজকে একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সিট অর্জন করবো ভাইয়া দেখাবো, বলবো, জাস্ট কথা মতো কথাগুলো করবা, মেনে চলবা। তুমি মানে শিওর থাকতে পারো তুমি একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে একটা সিট পাবা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। দেখো, আচ্ছা তোমাদের প্রথম যেটা আমি বলবো, আচ্ছা আগে একটু ধারণা দিই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের 72 মার্কের পরীক্ষা হবে এবং হচ্ছে 10 হচ্ছে এসএসসি এবং 18 হচ্ছে এইচএসসি, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, তোমার প্রতিটা কোশ্চেনের মান 0.75 করে, 96টা এমসিকিউ থাকবে। হ্যাঁ, এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 785টা, 785টা আসন সংখ্যা রয়েছে। আচ্ছা আমি কাটমার তারপর হচ্ছে তোমার মেরিট পজিশন কতদূর যাবে এগুলো নিয়ে পরে বলতেছি। আগে দেখো, তুমি যদি ভাইয়া তুমি যদি আজকের জেএনইউ এর ভর্তি পরীক্ষায় তুমি যদি 65 শিওর করে আসতে পারো, 65 তুমি শিওর থাকো ভাইয়া, 60 কিংবা 65 যদি শিওর করে আসতে পারো তুমি 100% জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা। আচ্ছা এখন পরীক্ষায় বসার আগে এই তুমি 60 65 কিভাবে ইনশিওর করবা একটু জাস্ট একটু মনোযোগ দিয়ে বলি। দেখো এই লাস্ট মুভমেন্টে আজকে তোমার যেহেতু বিকেলে পরীক্ষা, তার মানে তুমি আজকে তোমার এতদিন যা পড়ছো ভাই, নতুন করে তো কিছু পড়ার নাই, আর যা পড়ছো এর মধ্যে প্রিপারেশন। আচ্ছা সবচেয়ে বড় যেটা কথা, তুমি অবশ্যই পরীক্ষার হলে নিজের মাথাটা একদম শান্ত শিষ্ট রাখবা, শান্ত শিষ্ট রাখবা। কারণ শান্ত শিষ্ট না রাখলে ভুলভাল দাগাবা, তুমি চান্স পাবা না। এরপর দ্বিতীয়ত বলবো যে তুমি যা পড়ছো ভাই তার শর্টকাট নোটগুলো আছে, তুমি এই কয়েক ঘন্টায় শর্টকাট নোটগুলো শেষ করো, যা আছে সবগুলোর শর্টকাট নোটগুলো শেষ করো। আচ্ছা এখন পরীক্ষায় তুমি কিভাবে 60 তুলবা এটা বলি। তোমার এখানে টোটাল সিট সংখ্যা আছে কত, 785টা সিট সংখ্যা রয়েছে। আচ্ছা ভাইয়া তোমার তো 1 নাম্বার হওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমার তো মেরিট পজিশন 1 হওয়ার দরকার নাই। কেন দরকার? তোমার একটা সিট দরকার। কি দরকার? একটা সিট। আগে একটা সিট অর্জন করো, তারপর তুমি ফার্স্ট হবা। আগে একটা সিট, তার মানে 785-র মধ্যে ধরে রাখো একটা সিট তোমার, একটা সিট তোমার। তার মানে 784টা সিট আমার দরকার নেই, আমার একটা সিট দরকার। হ্যাঁ, তো তুমি যে এই যে তুমি যা কমন পাবা কোশ্চেনের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যখন বসবা, কোশ্চেনটা যখন পাবা তখন তোমার কাছে মনে হবে যে আমি এত কম দেখাচ্ছি কেন। হ্যাঁ, অন্যরা তো বেশি দেখাবে, তাহলে তুমি কি করবা, আরো এক্সট্রা করে বেশি দাগাই দিয়ে আসবা, ভুলভাল দাগাই দিয়ে আসবা। আর ভুলভাল দাগাই দিয়ে আসলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে ভাইয়া। তার মানে তোমাকে ভুল দাগানো যাবে না। তুমি কিভাবে ভাইয়া জাস্ট 60 তুমি কোনোভাবে যেভাবে হোক তুমি 60 মার্ক শিওর করে আসবা। তোমার জিপিএ মার্কটা তো তোমার আছেই, তোমার জিপিএ মার্ক তোমার আছে। তুমি এই মার্কের মধ্যে জাস্ট 45টা এমসিকিউ বা 50টা এমসিকিউ তুমি শিওর করে দিয়ে আসো। এই 50টা বা 45টা এমসিকিউ তুমি একদম মানে এমসিকিউ না, তোমার মার্ক যেটা আর কি মার্কটা, এই মার্কটা তুমি শিওর করে দিয়ে আসো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাস্ট 45 মার্ক তুমি শিওর করে রেখে আসো। তোমার তো তোমার জিপিএ এর উপর মার্ক আছে, তার মানে তুমি যদি কোনোভাবে 60 মার্ক বা 65 মার্ক খালি জাস্ট টাচ করে এসে রাখতে মানে রেখে আসো, তাহলে তুমি চান্স পাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা এখন দেখো মেরিট পজিশন কতদূর যাবে এটা পরে চিন্তা করবা। আগে দেখো প্রথম যে কথাটা আমি তোমাকে বলবো, অবশ্যই অবশ্যই নিজের মাথাটা ঠান্ডা রাখতে হবে ভাইয়া। তুমি অবশ্যই অবশ্যই এখানে কুল থাকবা, কোনো টেনশন করবা না এখানে, একদম টেনশন নয়, একদম এনজয় এনজয়। পরীক্ষার হলে বসবা, নাচ গান করে দাগাই দিয়ে আসবা। নাচ গান বুঝো, একদম এনজয় করে পরীক্ষা দিয়ে আসবা। টেনশন করার দরকার নেই, আমার চান্স হবে কি হবে না এটা পরে দেখবো। একদম টেনশন ছাড়া তুমি পরীক্ষা দিয়ে আসবা, মনে করবা তোমার চান্স হয়েছে, তুমি জাস্ট শিওর করে মার্ক দাগাই দিয়ে আসবা, যেগুলো শিওর সেগুলো দাগাই দিয়ে আসবা একদম মানে কোনো টেনশন ছাড়া। হ্যাঁ, আর এক্সট্রা করে দাগানোর দরকার নেই, তুমি যা পাবা সেইটুকু দাগাই দিয়ে আসবা। ওকে, আর নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতে হবে। মাঝে মাঝে মা বাবার কথা চিন্তা করবা, তাহলে পরীক্ষা ভালো হয়ে যাবে। আচ্ছা এখন টেনশন টেনশন শেষ, এখন আসে পরীক্ষায়। পরীক্ষায় তোমার সবগুলো কোশ্চেন দাগার দরকার নাই, বলছি যে কয়টা পাবা সেই কয়টাই তুমি দাগাই দিয়ে আসবা। কোনোভাবে 60 বা 65 যদি তুমি জগন্নাথে করতে পারো তাহলে কিন্তু তোমার কোপ মানে তুমি জগন্নাথে একটা সিট পাইলা। এখন আসো টপ করবা কিভাবে। তুমি এই সব সময়ে জাস্ট পরীক্ষার আগে তোমার যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে সবগুলোর যে তোমার নোট আসছে না ভাইয়া, তুমি নোটগুলো ভাইয়া একবার সেই নোটগুলো শুধু মানে দেখে যাওয়া। আর তোমার যে জায়গাগুলো জাস্ট প্রবলেম
শুধু সেই জায়গাগুলো একটু পড়ো, সেই জায়গাগুলো দেখে যা পরীক্ষা দিয়ে আসো, এসে ভাইয়াকে নক করিও। আচ্ছা, এরপর দেখো মেরিট পজিশনটা তাহলে কত দূর পর্যন্ত যাবে এটা নিয়ে যদি একটু ধারণা দিই তোমাকে। এখানে 785টা সিট আছে। তোমরা যারা 1300-র মধ্যে থাকবা, 1300 যাদের মেরিট থাকবে, তোমরা শিওর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা। জগন্নাথ। এবং ওয়েটিং থেকে যদি আমি বলি তাহলে 1500-র মধ্যে কিংবা পুরো 1600-র মধ্যে যারা থাকবা, 1600 পর্যন্ত যারা থাকবা, আশা রাখতে পারো যে তোমরা হচ্ছে মেরিট পজিশনটা পাবা। এখন মেরিট পজিশন তখনই জানতে পারবা যখন তোমার পরীক্ষাটা ভালো হবে। তার মানে তোমরা ধরে রাখো তোমার কাটমার্ক। আচ্ছা, সেফ জোন কাটমার্ক নিয়ে যদি আমি কথা বলি, সেফ জোন একজন তোমাকে চান্স পাবে শিওর 65+ সেফ জোন। হ্যাঁ, এটা হচ্ছে সেফ জোন। আর যদি তোমাকে চান্স পেতে হয় তাহলে তোমাকে 58+ থাকতে হবে, তাহলে তুমি ওয়েটিং থেকে হলেও ইনশাআল্লাহ সাবজেক্ট পাবা 58+। তার মানে তোমার অত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি খালি তোমার মার্কটা, তোমার চান্সটা তুমি শিওর করে আসবা, ঠিক আছে? এবং আজকে এখন এক্সট্রা নতুন করে না পড়ে যা পড়ছো, যা নোট করছো সেগুলো পড়ো, কুল থাকো, এনজয় করো, পরীক্ষা দিয়ে আসো। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করে এসে ভাইয়াকে মেসেজ দিও।